4 সূরা নিসা রুকু 24 আয়াত 176 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে মানুষ, সচেতন হও তোমার প্রতিপালকের মহিমা সম্পর্কে, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, যিনি সেই ব্যক্তি থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে অসংখ্য নরনারী জমিনে ছড়িয়ে দিয়েছেন। তোমরা সচেতন হও সেই আল্লাহর, যার নামে তোমরা পরস্পরের কাছে অধিকার দাবি করো। যত্নশীল হও জ্ঞাতিবন্ধন রক্ষায়। নিশ্চিত যেন তোমরা আল্লাহর তীক্ষ্ণ নজরদারির মধ্যেই রয়েছ। অতএব এতিমদেরকে তাদের ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। তাদের ভালো জিনিসের সাথে নিজের খারাপ জিনিসের অদল বদল করবে না, আর তোমাদের সম্পত্তির সাথে তাদের সম্পত্তি মিশিয়ে হজম করে ফেলবে না। নিশ্চয়ই এটা মহাপাপ। আর তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের অধিকার তোমাদের দ্বারা লঙ্ঘিত হতে পারে, তবে পছন্দ অনুসারে অন্য মেয়েদের মধ্য থেকে 2, 3 বা 4 জনকে বিয়ে করতে পারো। তবে যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে একজনকে অথবা অধিকারভুক্ত দাসীকে বিয়ে করাই যথেষ্ট। সম্ভবত এই পন্থায় তোমরা পক্ষপাতিত্ব করার অপরাধ থেকে রক্ষা পাবে। আর তোমরা আনন্দিত চিত্তে ফরজ মনে করে স্ত্রীদের দেনমোহর আদায় করো। অবশ্য যদি তারা খুশি মনে দেনমোহরের কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। আল্লাহ তোমাদের হেফাজতে অর্পণ করেছেন এমন সম্পত্তি নির্বোধ বা অল্প বুদ্ধি সম্পন্নদের হাতে ছেড়ে দিও না। সেই সম্পত্তি থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে এবং তাদের সদ উপদেশ দেবে, অর্থাৎ আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে। এতিমদের প্রতি নজর রেখো বিয়ের বয়স না হওয়া পর্যন্ত। ভালো মন্দ বিচারের জ্ঞান ও যোগ্যতা সৃষ্টি হলে তাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেবে। তারা বড় হয়ে উঠছে, নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নেবে, এই আশঙ্কায় অন্যায়ভাবে তাড়াহুড়ো করে তাদের সম্পত্তি খরচ করে ফেলো না। অভিভাবক হিসেবে তুমি সচ্ছল হলে এতিমের সম্পত্তি থেকে কোনো কিছু গ্রহণ করবে না, আর গরিব হলে সঙ্গত পরিমাণ ভোগ করবে। তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সময় অবশ্যই সাক্ষী রাখবে। নিশ্চয়ই আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারীরও অংশ আছে। তা অল্প হোক বা বেশি, এ অংশ আল্লাহ নির্ধারিত। সম্পত্তি বন্টনকালে আত্মীয় স্বজন, এতিম ও অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে সে সম্পত্তি থেকে তাদেরও কিছু দান করো এবং তাদের সাথে সদাচরণ করো। নিজে অসহায় সন্তান রেখে মারা গেলে মৃত্যুকালে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মনে যে উদ্বেগ উৎকণ্ঠা থাকত, সেই একই অনুভূতি এতিমের প্রতি প্রদর্শন করো। আল্লাহ সচেতন থাকো, হক কথা বলো, সুবিচার করো। যারা এতিমের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে, তারা তাদের পেট পরিপূর্ণ করছে আগুন দিয়ে। তারা জাহান্নামের আগুনে জ্বলবে চিরকাল। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্তি সম্পর্কে বিধান দিচ্ছেন। এক ছেলে পাবে 2 মেয়ের অংশের সমান। শুধু মেয়ে 2-এর বেশি রেখে গেলে তারা পাবে রেখে যাওয়া সম্পত্তির 2/3 আর যদি এক মেয়ে থাকে তবে সে পাবে অর্ধেক। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকেই সম্পদের 1/6। সে নিঃসন্তান হলে যদি শুধু পিতামাতা তার উত্তরাধিকারী হয়, তবে
মা পাবে 1/3, কিন্তু যদি তার ভাইয়েরা থাকে তবে তার মা পাবে 1/6। অবশ্য এসবই হবে মৃত ব্যক্তির ওসিয়তের দাবি পূরণ ও ঋণ পরিশোধের পর। তোমাদের পিতামাতা ও সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কে তোমাদের বেশি আপন তা তোমরা জানো না। এই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্যে, যদি তারা নিঃসন্তান হয়। তাদের সন্তান থাকলে রেখে যাওয়া সম্পত্তির 1/4 তোমরা পাবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকলে স্ত্রীরা পাবে রেখে যাওয়া সম্পত্তির 1/4। যদি একটি সন্তান থাকে তবে রেখে যাওয়া সম্পত্তির 1/8 স্ত্রীরা পাবে তোমাদের ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর। আর যদি কোনো পুরুষ বা মহিলা নিঃসন্তান হয় এবং মা বাবাও মারা গিয়ে থাকে, কিন্তু এক ভাই বা বোন জীবিত থাকে, তবে তারা প্রত্যেকে পাবে 1/6। আর যদি তারা সংখ্যায় বেশি হয় তবে তারা 1/3 পাবে। তবে সবটাই হবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর, কারো অধিকারকে ক্ষতিগ্রস্ত না করে। এই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল। উত্তরাধিকারের ব্যাপারে এ হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। প্রকৃতপক্ষে এটাই আসল সাফল্য। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে এবং তার বিধান লঙ্ঘন করবে, তিনি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। সেখানে সে জ্বলবে চিরকাল। তার জন্য অপেক্ষা করছে অপমানকর শাস্তি। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ ব্যভিচার করে, তবে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে 4 জন প্রত্যক্ষ পুরুষ সাক্ষী তলব করবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে অপরাধীদের ঘরে আটকে রাখবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় বা অনুশোচনার প্রেক্ষিতে আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। যৌন অপরাধে অপরাধী উভয়কেই শাস্তি দাও, কিন্তু যদি তারা উভয়ই তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তবে তাদের ছেড়ে দাও। মনে রেখো, আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। যারা ভুলবশত পাপ করে এবং অবিলম্বে তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করেন। আল্লাহ তাদের অনুগৃহীত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সারা জীবন অন্যায় করে মৃত্যুশয্যায় এসে যারা বলে আমি তওবা করলাম, তাদের তওবা কোনো কাজে আসবে না। আর সত্য অস্বীকারী হিসেবেই যারা মৃত্যুবরণ করে, তাদের জন্য তওবা নয়। তাদের জন্যে আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। হে বিশ্বাসীগণ, জোর জবরদস্তি করে স্ত্রীদের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে বসার চেষ্টা করা তোমাদের জন্য বৈধ নয়। তারা যদি ব্যভিচারের দোষে দোষী সাব্যস্ত না হয়, তবে তোমরা তাদের যা কিছু দিয়েছ তাদের অবরুদ্ধ করে তা আত্মসাৎ করার চেষ্টা করো না। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে আল্লাহ যেখানে অনেক কল্যাণ রেখেছেন, তেমন কিছুকেই তোমরা অপছন্দ করছ। আর যদি তোমরা এক স্ত্রীর বদলে অন্য স্ত্রী গ্রহণের সিদ্ধান্ত নাও এবং প্রথম স্ত্রীকে প্রচুর অর্থবিত্ত দিয়ে থাকো, তবে তা থেকে কিছুই ফিরিয়ে নেবে না। তোমরা কি মিথ্যা অপবাদ বা জুলুমের মাধ্যমে তা ফেরত নেবে? কেমন করে তা ফেরত নেবে যেখানে তোমরা সহবাস করেছ এবং তারা তোমাদের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে?
নারীদের মধ্যে তোমাদের পিতা পিতামহ যাদেরকে বিয়ে করেছে, তোমরা তাদের বিয়ে করো না। অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এটা আসলেই অশ্লীল, ঘৃণ্য ও জঘন্য প্রথা। তোমাদের জন্যে বিয়ে হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুপু, খালা, ভাইয়ের মেয়ে, ভাগিনী, দুধ মা, দুধ বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস হয়েছে তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়েরা, যারা তোমার কাছে লালিত পালিত হচ্ছে তাদের সাথে। তবে যদি তাদের মায়ের সাথে সহবাস না হয়ে থাকে, তবে তাদের সাথে তোমাদের বিয়েতে কোনো দোষ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদের এবং একসাথে দু বোনকে বিয়ে করাও তোমাদের জন্য হারাম। তবে অতীতে কিছু হয়ে গিয়ে থাকলে তা ভিন্ন কথা। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।